সংসারের অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার সংসারের অভাব অনটন, দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ সবকিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন ইনশাআল্লাহুল আজিজ। কারণ সংসারে আমরা দেখা যায় মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমরা আর্নিং করি, কিন্তু সংসারে বরকত পাই না। আজকে সকালেও আমার কাছে ইতালি থেকে এক বোন কল দিয়ে বলেছেন যে হুজুর, আমি মান্থলি অনেক টাকা হিউজ পরিমাণে আমি আর্নিং করি, কিন্তু এখনো পর্যন্ত আমি আমার সংসারের অভাব অনটন কোনো কিছু থেকে আমি মুখ দিতে পারি নাই। কখনো এটা সমস্যা, কখনো এটা সমস্যা, কখনো মা অসুস্থ, কখনো হাজব্যান্ড অসুস্থ, কখনো ছেলে মেয়ে অসুস্থ। এভাবে ওই বোন আমার কাছে যখন কল দিয়ে জানালো, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা যখন রিসার্চ করলাম, একটু পড়াশোনা করলাম, আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দারিদ্রতা থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করতেন। এবং যেটা আবু দাউদ, নাসাই এবং মিশকাতের বর্ণনায় হাদিসটি এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর। আয় আল্লাহ, আপনি আমাকে কুফরি এবং দারিদ্রতা থেকে সব সময় আপনি আমাকে আশ্রয় দান করেন। আল্লাহ তাআলা সব সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়াটা করতেন, আয় আল্লাহ, আপনি আমাকে দারিদ্রতা থেকে মুক্তি দান করেন, কুফরি থেকে মুক্তি দান করেন। এই জন্য যারা অভাব অনটনে আছেন, দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, উদ্বেগ, উৎকণ্ঠা, বিপদ যত কিছু থাকুক না কেন, আপনি যদি সব সময় নবীজির শেখানো এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আয় আল্লাহ, আপনি আমাকে কুফরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে কুফরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন। এমন ভাবে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। একেবারে আল্লাহ তাআলা এমন ভাবে আপনাকে আসমান থেকে, ওয়া মা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মা'লুম ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এমন ভাবে আপনাকে রিজিকের ফয়সালা করবেন, আপনার উপর রহমত বারাকা নাজিল করবেন, যেটা একেবারে আপনার কল্পনাতীত, আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য আমি মাজহারুল ইসলাম যখনই কোনো আমলের কথা বলি, আমি এটা বিশেষ করে এই আমলের ক্ষেত্রে আমি এটার অথেন্টিকতাটা কতটুকু, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে, শেখানো আমল থেকে, পদ্ধতি থেকে কতটা এটা নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য, এটা আমি সবসময় ভ্যালু করার চেষ্টা করি। এজন্য আমি মাজহারুল ইসলাম বলছি আপনাদেরকে, যারা আমাকে ফলো করেন, ইনশাআল্লাহুল আজিজ নবীজির শেখানো এই দোয়াটা পড়বেন, অভাব দূরীভূত করে দিবেন, বিপদ পেরেশানি আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন, উস্তুজিব, আপনার সব দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। এজন্য দোয়া কবুলের সময়গুলোতে আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আয় আল্লাহ, আপনি আমাকে কুফরি এবং দারিদ্রতা থেকে মুক্তি দান করেন। দোয়া কবুলের সময় বিশেষ করে যোহরের আগ মুহূর্তে দোয়া করবেন, বিশেষ করে বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করবেন, বিশেষ করে মাগরিবের আগ মুহূর্তে দোয়া করবেন, বিশেষ করে তাহাজ্জুদের সময়, শেষ রাতে। কিভাবে যে আমি আপনাদেরকে বুঝাই, অত ভাষা বলার ভঙ্গিটা হয়তো আমি সবকিছু আমি ব্যক্ত করতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা শেষ রাতের দোয়াটা যে এমনভাবে আল্লাহ তাআলা কবুল করে নেন, যেটা শব্দ দিয়ে বোঝানো সম্ভব হবে না, যেটা ভাষা দিয়ে প্রকাশ করা সম্ভব হবে না। স্বয়ং আল্লাহ তাআলা যিনি একেবারে রাজাধিরাজ, সারা বিশ্বের মহান প্রতিপালক যিনি আল্লাহ তাআলা, সকল জ্ঞানের ক্ষমতারই যিনি, ক্ষমতাধর যিনি, ওই আল্লাহ তাআলা আপনাকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, এভাবে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাকেন। সুতরাং আমরা যেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করে নেন ইনশাআল্লাহ।